শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে আমার খেলার সাথী ভাইদের কুলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। ও মিজমিজির যুবক ভাই, আজকে বাবা আছে, বাবার কদর তুমি করো না। আমিও গত রমজানের আগে আমার বাবাকে আমি হারিয়েছি। কিশোরগঞ্জে যখন এই মাহফিলে যাই, আগে বাড়িতে উঠতাম, বাজারে যাইতাম, এরপরে বাড়িতে যাইতে হয়, বারবার ফোন আসতো, কতক্ষণ লাগবে, কোথায় আছো? গিয়া দেখতাম বাজারে বাবা চার দোকানে বসে আছি। যে জায়গাটায় বসতো প্রায় ৬-৭ বছর দেখেছি, ওই জায়গাটা বসতো, এই জায়গা ছাড়া অন্য কোথাও বসতো না। বাজারে যাইতাম, গাড়িতে উঠাইতাম, বাসা পর্যন্ত যাইতাম, আবার যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা হইতাম আবারও রাস্তায় আগায়া দিতেন। এই তো কয়েকদিন কিশোরগঞ্জে মাহফিল করলাম, ওই বাজারে গেলাম, এই দোকান থেকে ওই দোকানে যাই, মুরব্বি কে কে আছে তাদের দিকে তাকায়, তাদের সাথে মুসাফা করি আর বলি, ও চাচা আপনার সাথে তো আমার বাবা চলতো। তাদের চেহারাগুলো দেখলে আর সহ্য করতে পারি না। কেন আর জীবনে কোনোদিন কিশোরগঞ্জে যাওয়ার পরে বাবা নামে আর কেউ মোবাইল থেকে ফোন আসবে না। সহিহ মুসলিমের বর্ণনা 4622 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীজির কাছে আসলেন। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান আহাব্বুন নাস বিহুসনি সুহবাতি। ওগো নবী, এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আচরণের হকদার কে? সবচাইতে উত্তম আচরণের হকদার কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? অতঃপর কার সাথে উত্তম আচরণ করব? নবীজি দ্বিতীয়বারও বললেন, উম্মুক, তোমার মা। আবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? অতঃপর কার সাথে উত্তম আচরণ করব? তৃতীয়বারও নবীজি বললেন, উম্মুক, তোমার মা। আবার চতুর্থবার সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান? অতঃপর কার সাথে উত্তম আচরণ করব গো নবী? এবার বিশ্ব নবী, মায়ের নবী, রহমতের নবী ডাক দিয়া বললেন, আবুকা, তোমার বাবার সাথে। অর্থাৎ 3 বার মার সাথে উত্তম আচরণের কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। তার মানে হলো বাবার চাইতে নবীজি মাকে 3 গুণ মর্যাদা দান করেছেন। কারণ আমার মা, আপনার মা 3টা কষ্ট এমন বেশি করেছেন যেটা পৃথিবীর কোনো বাবা করে না।
আপনার আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, নাকি ইতিহাস আছে কোন পুরুষ গর্ভে ধারণ করেছে? আছে কোন ইতিহাস? আপনার আমার মা আমাকে পেটে গর্ভে ধারণ করেছেন বড় কষ্টের সাথে। সন্তানের যখন পেটের ভিতরে হাত হয়েছে, পা হয়েছে, হাত পা নাড়াইতে পারে, আমরা তখন হাত দাঁড়াতে পা দাঁড়াতে নড়াচড়া করেছি, মার কলিজার ভিতরে আঘাত করেছি। মা সহ্য করতে পারে নাই, রাতের বেলায় মা ঘুমাইতে পারে নাই, দিনের বেলা মা খাইতে পারে নাই। খাবার মা নিয়েছি, অমনি সন্তান পেটের ভিতরে লাথি দিয়েছি, পেটের ভিতরে ঘুষি দিয়েছি। মার বমি শুরু হয়ে গেছে, মা প্লেটটার সামনে রাখতে পারে নাই, দূরে রেখে দিয়া একবার মা হাঁটে, একবার মা বসে, একবার মা শুয়ে থাকে। মার সহ্য হয় না। 10 মাস 10 দিন মা পেটের ভিতরে আমাদেরকে ধারণ করেছেন বড় কষ্টের সাথে। এই কষ্টটা আপনার আমার বাবা করে নাই। 2 নাম্বার কষ্ট, প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়। প্রসব যন্ত্রণার কষ্ট কেমন জটিল, কেমন কঠিন, দুনিয়ার মা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারে না, জানতেও পারে না। প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মা প্রতিবেশীদেরকে ডাক দিয়া বলি, ও প্রতিবেশীরা, আমাকে গলা টিপে হত্যা করে ফেলো, আমার পেটটাকে ফেরে ফেলো, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। কারণ এক একটা মার প্রসব যন্ত্রণাটা এমন কঠিন যেন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। মানুষের শরীরের প্রায় 22-এর উপরে হাড়গুলোকে একত্রে যদি ভেঙে চুরমার করে দেওয়া হয়, যেই পরিমাণ না কষ্ট হয় একটা মা যখন সন্তানকে প্রসব করে, এর চাইতে আরো বেশি মা কষ্টে জর্জরিত হয়ে যায়। মা প্রতিবেশীদেরকে বলতে থাকে, আর সহ্য হয় না, আমার পেটটা ফেরে ফেলো, আমাকে গলা টিপে হত্যা করে ফেলো। প্রতিবেশীরা ডাক দিয়া বলে, একটু অপেক্ষা কর, অল্প সময়ের ব্যবধানে তোর কলিজার টুকরা তোর বুকে ফিরাইয়া দিব। কতক্ষণ পরে যখন সন্তানটা দুনিয়ার জমিনে এসে যায়, ওয়া ওয়া কান্নার আওয়াজ শুরু হয়ে যায়। মার কর্ণকহরে যখন সন্তানের কান্নার আওয়াজ যখন বেশি আসে, মা তখন হুঁশ আসে। মার হুঁশটা যখন ফিরে আসে, মা তখন বলতে থাকে, ও প্রতিবেশীরা, কে কোথায় আছো? তোমরা কি দেখো না আমার সন্তানটা কান্না করে? তখন প্রতিবেশীরা বলতে থাকে, অপেক্ষা কর, সবে মাত্র হয়েছে, পরিচ্ছন্ন করে পরিষ্কার করে তোর বুকে সন্তানকে ফিরাইয়া দেব। সন্তানকে যখন মার বুকে ফিরাইয়া দেয়, মা যখন সন্তানের চেহারাটা চোখ ধরাতে দেখতে পায়, 10 মাস 10 দিনের পেটে ধরার কষ্ট আর প্রসব যন্ত্রণার কষ্ট, মা মুহূর্তের ভিতরে বলে যে আল্লাহু আকবার। 3 নাম্বার কষ্ট, সন্তানকে মা দুধ পান করায়। 2 বছর 2.5 বছর পর্যন্ত সন্তানকে মা দুধ পান করাইতে হয়। কি পরিমাণ কষ্ট! এই যে শীতের মৌসুম চলতেছে, দুধের সন্তান লালন পালন করতে, সন্তানকে দুধ পান করাইতে কি পরিমাণ কষ্ট আপনার আমার মায়ের হয়। একটা রাতও মা শান্তিতে ঘুমাইতে পারে না। সবে মাত্র সন্তানটাকে ঘুম পাড়াইয়া মা ঘুমাইতে গিয়েছে, মার সবে মাত্র চোখটা লেগেছে, অমনি সন্তানের কান্নার আওয়াজ। মা লক্ষ্য করে দেখে সন্তান প্রস্রাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছে। আবার মা পরিষ্কার পরিচ্ছন্ন করে
সন্তানটাকে বাম দিকে আশ্রয় দেয়। আবার কতক্ষণ পর সন্তানকে ঘুমানোর পর মার চোখটা মাত্র লেগেছে, আবার কান্নার আওয়াজ। মা দেখে সন্তানটা পায়খানা করে দিয়েছে, আবার সন্তানকে ঘুম পাড়ায়, আবার কতক্ষণ পরে কান্নার আওয়াজ। এইভাবে সারাটা রাত মা ঘুমাইতে পারে না। সন্তানটাকে এইভাবে দুধ পান করাইতে যাইয়া 2 বছর 2.5 বছর পর্যন্ত মা কষ্ট করেছেন। এই জন্য দয়ার নবী, রহমতের নবী মার মর্যাদাকে হাদিসের ভিতরে বাবার তুলনায় 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহু আকবার। সন্তানের জন্য বাবার অবদান কম নয়। সন্তানের সুখের জন্য, সন্তানের ভালোমন্দ পোশাক পরিচ্ছদের জন্য বাবা কত কষ্ট করেছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে বাবা কর্মস্থানে চলে যায়, সারাদিন কর্মস্থান থেকে কাজ করে কষ্ট করে বাবা সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসে। বাবার চেষ্টা হলো সন্তানের মুখে হাসি ফোটাবে, এই জন্যই তো বাবা অনেক কষ্ট করে। সন্তান বাবার হাত ধরে ধরে বাজারে যায়, ডাক দিয়া বলে, আব্বু আমি ওই জিনিসটা খাবো, আমি ওই জিনিসটা খাবো। বাবা ওই জিনিসটা কিনে দেয়, আবার বলে ওই জিনিসটা খাবো, আবার ওই জিনিসটা কিনে দেয়। একটা সন্তানের জন্য, তার জন্য, তার জীবনের জন্য সবচেয়ে বড় ছায়া হলো তার বাবা। যে সন্তানটার বাবা নাই, এই সন্তানটা বুঝে বাবা হারার কি কষ্ট। ও মিজমিজির যুবক ভাই, আজকে বাবা আছে, বাবার কদর তুমি করো না। আমিও গত রমজানের আগে আমার বাবাকে আমি হারিয়েছি। কিশোরগঞ্জে যখন এই মাহফিলে যাই, আগে বাড়িতে উঠতাম, বাজারে যাইতাম, এরপরে বাড়িতে যাইতে হয়। বারবার ফোন আসতো, কতক্ষণ লাগবে, কোথায় আছো? গিয়া দেখতাম বাজারে বাবা 4 দোকানে বসে আছি। যে জায়গাটায় বসতো প্রায় 6-7 বছর দেখেছি, ওই জায়গাটা বসতো, এই জায়গা ছাড়া অন্য কোথাও বসতো না। বাজারে যাইতাম, গাড়িতে উঠাইতাম, বাসা পর্যন্ত যাইতাম। আবার যখন মাহফিলের উদ্দেশ্যে রওনা হইতাম, আবারও রাস্তায় আগায়া দিতেন। এই তো কয়েকদিন কিশোরগঞ্জে মাহফিল করলাম, ওই বাজারে গেলাম, এই দোকান থেকে ওই দোকানে যাই, মুরব্বি কে কে আছে তাদের দিকে তাকায়, তাদের সাথে মুসাফা করি, আর বলি, ও চাচা আপনার সাথে তো আমার বাবা চলতো। তাদের চেহারাগুলো দেখলে আর সহ্য করতে পারি না। কেন আর জীবনে কোনোদিন কিশোরগঞ্জে যাওয়ার পরে বাবা নামে আর কেউ মোবাইল থেকে ফোন আসবে না। এখনো পর্যন্ত মোবাইলে আব্বা বলে নাম্বারটা সেভ করা আছে, কিন্তু ওই জায়গা থেকে এখন আর কোনো ফোন আসে না। কিয়ামত পর্যন্ত আর ফোন আসবে না। ও মুজমিজির যুবক ভাই, আজকে কেন বাবার কদর করো না? কেন তুমি মার কদর করো না? নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাপ হলো তোমার জন্য জান্নাত, মা বাপ হলো তোমার জন্য জাহান্নাম। মা বাপ যদি তোমার প্রতি খুশি হয় তুমি জান্নাতে যাইতে পারবা, আর মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তোমার কপালটা বড় খারাপ। তুমি লিখে রাখো, তোমার কপালে জান্নাতে নাই, তোমার কপালে জাহান্নাম।
আমার ভাইয়েরা, বন্ধুরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, মায়ার নবী, রাসূল আরবী সাহাবাই কেরামদের সামনে বসা। মা বাপ যারা আমরা পাইলাম বড় দৌলত, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসা। হঠাৎ করে একজন মহিলার আগমন, জীর্ণ শীর্ণ চেহারা। নবীজি সামনে আগাইলেন, চাদরটা বিছায়া দিলেন, কতক্ষণ কথা বললেন, হাদিয়া তোফা দিলেন, এরপরে মহিলা চলে গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, বুঝতে পারলাম না, সাধারণ একজন মহিলা যার কদমের নিচে রাহমাতুল লিল আলামিনের চাদর বিছিয়ে দেওয়া হয়। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠতে পারি নাই, বাবার আদর জীবনে কোনোদিন পাই নাই, মার আদর বেশি দিন পাই নাই। আমাকে কোলে পিঠে গড়ে দুধ পান করাইয়া যিনি মানুষ করেছেন, তিনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। নবীজি দুধ মাকে যদি এত সম্মান করে থাকেন, তার চাদরটা বিছায়া দেন, তাহলে নবী যদি তার আসল মাকে পাইতে, তাহলে নবী মার জন্য কি কুরবানি না করতে? আমার ভাইয়েরা, বন্ধুরা, মা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে তাও কবুল। মুস্তাজাবুদ দাওয়া, তিনজনের দোয়া 100% কবুল, কোনো সন্দেহ নাই। কয়জনের দোয়া? তিনজন ব্যক্তির দোয়া কবুল। একজন ব্যক্তির নাম হলো মুসাফির। মুসাফির যদি আল্লাহর দরবারে হাত তুলে দেয়, এই দোয়া ফেরত যায় না। 2 নাম্বার হলো মাজলুম, অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। আপনি বারবার 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 জুলুম করতেছেন, যার উপরে আপনি জুলুম করলেন, আপনি হলেন জালেম। যার উপরে জুলুম করেছেন ওই ব্যক্তি হলো মাজলুম। এই মাজলুমের চোখের পানি কবুল। যার কারণে দেখেছি, যখন এই মানুষেরা জুলুমের শিকার হয়েছে, আর মাজলুমরা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করেছে, আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করেছেন, আর জালেমদেরকে আল্লাহ পাক নেস্তানাবুদ করে দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ পাক জালেমদেরকে নেস্তানাবুদ করতে সময় লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা চান আল্লাহ পাক তাই করে। এমন একটা সময় ছিল, সঠিক কথাগুলো, দিনের কথাগুলো, কোরআনের কথাগুলো পর্যন্ত বলা যায় নাই, চতুর্দিক থেকে বাধা। অনেক মাহফিলে দেখা গেছে বডি নিয়া মাহফিলে বক্তাকে আক্রমণ করেছে। কেন? বক্তা কেন সঠিক কথাগুলো বলে? কারণ কোরআনের কথাগুলো যদি কেউ বলে, যে ব্যক্তি হারাম খায়, হালালের ওয়াজ করলে তো তার বিরুদ্ধে লাগবে। যে ব্যক্তি সুদ খায়, সুদের বিরুদ্ধে কথা বললে তো তার গাত্র দেওয়া হবে। যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, জালেমের বিরুদ্ধে কথা বললে তো তার শরীরে লাগবে। যখন এই উলামায়ে কেরাম এই মাইক থেকে কণ্ঠ ছাড়তো, সাবধান, জুলুম করবা না, জালেমের পরিচয় দিবা না। জুলুম করেছিল ফেরাউন, টিকতে পারে নাই। জুলুম করেছিল নমরুদ, টিকতে পারে নাই। জুলুম করেছিল আবু জাহেল, টিকতে পারে নাই। যখন ওই যে সময়ে যারা জুলুম করেছে টিকতে পারে নাই, তুমিও টিকতে পারবা না। উলামায়ে কেরামদের কথা শুনে নাই। উলামায়ে কেরামকে দেখা যায় কারাগারের ভিতরে 10 বছর, 12 বছর, 13 বছর পর্যন্ত কারাগারের ভিতরে তাদেরকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। 2 দিন আগে লক্ষ্য করে দেখেছি, বাংলার সিংহ আল্লামা মামুনুল হক
বিছানার মধ্যে শোয়া, তার কিডনির মধ্যে সমস্যা, জেলখানার ভিতর যখন রয়েছে বিভিন্ন মেডিসিন ব্যবহারের মাধ্যমে তাদেরকে অকেজু করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। হকের আওয়াজগুলোকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করেছে, এমন কোনো চেষ্টা নাই তারা করে নাই। প্রয়োজনে বাংলাদেশকে বিক্রি করে দিবে, প্রয়োজনে বাংলাদেশকে দিয়ে দিবে, এরপরেও তারা উলামায়ে কেরামদেরকে বন্দী করবে, হাজারো লাখো রক্ত জড়াইয়া বাংলাদেশকে লাল করবে, এরপরও ক্ষমতা ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন লেখ দেখায়া দিলেন, নজির প্রতিষ্ঠা করে দিলেন। যখনই যারা জালেম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন, তাদের অস্তিত্বহীন আল্লাহ করে দেন, ঠিক কিনা? 3 নাম্বার, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেয়। এজন্য মার কাছে দোয়া চাইবো, বাবার কাছে দোয়া চাইবো, উলামায়ে কেরামদের কাছে যান, পীর মাশায়েখদের দরবারে যান, দোয়া আনার জন্য যান, আমি নিষেধ করি না। তবে আপনি আপনার মাথাটা মার মাথার কাছে নিয়ে যান আর বলেন, মা আমাকে একটা ফু দিয়া দেন, ও বাবা আমাকে একটা ফু দিয়া দেন। হাজারো লাখো পীর মাশায়েখের ফুর ভিতরে যে পাওয়ার, আপনার আমার মা বাবার ফুয়ের ভিতরে এর চাইতেও কোটি গুণ পাওয়ার, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য মা বাবা থাকতে মা বাবার কদর করি, সাবধান, মাকে কষ্ট দিব না, বাবাকে কষ্ট দিব না। মা বাপকে যদি কষ্ট দেই দুনিয়াও শেষ, পরকালও শেষ। রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, বিশ্ব নবী, মায়ের নবী জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই, তার অন্তরের ভিতরে কষ্ট, জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই। বিকাল বেলা মক্কার বালকেরা খেলা করার জন্য যায়, এতিম নবী তাদের সাথেও যায়। নবীজি খেলা দেখেন, লক্ষ্য করে দেখে সন্ধ্যা যখন হয়ে যায়, মক্কার ওই সন্তানদের বাবার আসে, সন্তানগুলোকে কোলে নেয়, তাদেরকে বুকে নেই, চুমু খায়, এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সন্ধ্যা যখন হয় লক্ষ্য করে দেখি আমার বাবা তো আসে না। এতিম নবী চিন্তা করলেন, আজকে যদি আমার বাবা না আসে, আমাকে যদি কোলে না নেই, তাহলে আমি বাড়িতে যাব না। এতিম নবী, রহমতের নবী, মায়ের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন। সন্ধ্যা হয়ে যায়, মা আমিনা দেখে সব সন্তানেরা চলে আসলো, কিন্তু আমার সন্তান কই? আমার সন্তান কেন আসে না? যাকে সামনে পায় তাকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার মুহাম্মদকে দেখেছো নাকি? সবাই বলে না, মুহাম্মদকে চিনি না। একজন বলে, মুহাম্মদকে তো চিনি না, কিন্তু একটা বালক পাহাড়ের কাছে বসে বসে বাবা বাবা বলে কান্না করতেছে। মা আমিনা লক্ষ্য করে দেখে এতিম মুহাম্মদ বাবা বাবা বলে কান্না করতেছে। মা আমিনা সন্তানটাকে কোলে নেয়, ডাক দিয়ে বলে, বাবা কি হয়েছে তোমার? কি কষ্ট তোমার মনে? কেন তুমি কান্না করো গো বাবা? এতিম নবী ডাক দিয়ে বলে, মা মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে বিকাল বেলা সন্ধ্যা যখন হয়ে যায় বাবার সন্তানগুলোকে কোলে নেয়, কিন্তু আমার বাবা কেন আসে না? আজকে যদি আমার বাবা না আসে তাহলে আমি বাড়িতে যাব না।
শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের বাবা এসে আমার খেলার সাথী ভাইদের কুলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। স্বামীর কথা ছেলের মুখে মা আমিনার মনের দুঃখে ঘুমন্ত সুখ উঠল জেগে, ঘুমন্ত সুখ উঠল জেগে, হৃদয় ফেটে যায়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়। আসল কথা গোপন করে মা আমিনা কইতাহারে, তোমার বাবা ব্যবসা করতে ইয়াসরিবে যায়, ইয়াসরিবের কারাগারে বন্দী হয়ে রয়। এতিম নবী ডাক দিয়ে বলে, মা আমার বাবা যদি না আসে আমি বাড়িতে যাব না, আমার বাবার কাছে নিয়ে যাও। মা আমিনা ডাক দিয়ে বলে, তোমার বাবা নাই, তোমার বাবা মারা গেছে। বলে, আমার বাবার কবর কোথায়? আমার বাবার কবরের কাছে নিয়ে যান। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, দেখেন তো আপনার নাতিকে পাগলামি শুরু করে দিছি, তার বাবার কবরের কাছে যেতে চায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, যাও উম্মে আইমানকে সাথে নিয়ে যাও, বাবার কবরটা দেখায় নিয়ে আসো। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। মা আমিনা যখন বাবার কবরের কাছে যখন নিয়ে যায়, ডাক দিয়া বলে, তো তোমার বাবার কবর। বাবার কবরের কাছে যাইয়া এতিম নবী তিনটা চিৎকার দেন, বাবা ও বাবা। মক্কার কত সন্তানেরা বাবার কোলে উঠে, আমারও তো মন চায় আমি বাবার কোলে উঠব। ও বাবা, আমাকে একটু কোলে নাও। ও বাবা, আমাকে একটু আদর করো গো বাবা। গাইবি দিকে আওয়াজ
ও আমেনা জলদি করে মুহাম্মদকে এখান থেকে নিয়ে যাও। মুহাম্মদের কান্নার আওয়াজ আকাশবাসীরাও সহ্য করতে পারছে না, মুহাম্মদের কান্নার আওয়াজ জমিনবাসীরাও সহ্য করতে পারছে না। জলদি করে এখান থেকে নিয়ে যাও। এতিম মুহাম্মদকে জোর করে নিয়ে যায়। এতিম মুহাম্মদ বলে, না, আমার বাবা যদি আমাকে কোলে না নেয় আমি বাড়িতে যাব না। জোর করে সওয়ারিতে আরোহণ করাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক জায়গায় যখন হাজির হয়, মা আমেনা ডাক দিয়া বলে, ও মেহমান, যাত্রা বিরতি কর, আর সামনে এক কদম যাইতে পারবো না। আমার তীব্র মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা শুরু হয়ে গেছে, যাত্রা বিরতি কর। উম্মে আইমানের হাত ধরে ডাক দিয়া বলে, উম্মে আইমান রে, আমার এতিম মুহাম্মদটাকে দেখে রাখো। এতিম মুহাম্মদের কপালটা বড় খারাপ, জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই, মনের ভিতরে কষ্ট নিয়ে বাবার কবরের কাছে এসেছিল। আমার মন সাক্ষী দে, আজকের পর থেকে মনে হয় মুহাম্মদ চিরদিনের জন্য তার মা আমেনাকেও হারিয়ে ফেলবে। উম্মে আইমান কান্দে, মা আমেনাও কান্দে। এতিম মুহাম্মদ মার গলা জড়ায় ধরে কান্দে, ও মা, কি বলো তুমি, আমাকে ছেড়ে কি চলে যাইবা? ও মা, কার কাছে আমাকে রেখে যাইবা গো মা? এতিম মুহাম্মদ কান্দে, আর কোনো আওয়াজ নাই, নিস্তব্ধ। মার কণ্ঠের আর কোনো আওয়াজ এতিম মুহাম্মদ শুনে নাই। 5 বছর 6 বছরের সন্তান ডাক দিয়ে বলে, মা গো, কি সর্বনাশ করলা গো মা, তুমি আমাকে কার কাছে রাইখা গেলা গো মা? ও মা, তুমি কি জানো না, তুমি যদি আমাকে মুখে খাবার ওটা না দাও, আমি মুহাম্মদ খাবার খাই না। তুমি যদি আমাকে গল্প বলে ঘুম পাড়ে না দাও, আমি মুহাম্মদ ঘুমাই না। তুমি যদি আমাকে গোসল করে না দাও, আমি গোসল করি না গো মা। ও মা, আমার বাবাও নাই। ও মা, তুমিও আমাকে ছেড়ে চলে গেলা গো মা। আমি কার কাছে যাব, কাকে আমি মা বলে ডাকবো? কে আমাকে সন্তান বলে কোলে নিবে, আদর করবে? এতিম মুহাম্মদ কেঁদে কেঁদে চোখের পানিতে বুকগুলো বাসায়। উম্মে আইমান আমেনাকে দাফন করে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। বলে, বাবা মুহাম্মদ চলো, মক্কায় চলো। এতিম নবী বলে, না, আমি মক্কায় যাব না। যে মক্কাতে আমার মাও নাই, যেই মক্কাতে আমার বাবাও নাই, এই মক্কাতে আমি যাব না, তুমি যাও। জোর করে সওয়ারিতে আরোহণ করাইয়া মক্কায় নিয়ে যায়। আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, সওয়ারি দেখা যায় আস্তে আস্তে করে সামনের দিকে আসছে, কিন্তু সওয়ারিতে 3 জন দেখা যায় না, 2 জন দেখা যায়, পুত্রবধূকে দেখা যায় না। অগ্নি কলিজার ভিতরে যেন ভূমিকম্প শুরু হয়ে যায়। আমেনা কোথায়? সওয়ারি যখন আস্তে আস্তে করে সামনে আসে, এতিম মুহাম্মদ সওয়ারি থেকে লাফ দেয়া নেমে দাদার কোলে উঠে দাদাকে ডাক দিয়ে বলে, গো দাদা, আমার যে কেউ নাই,
আমার বাবাও নাই, আমার মা আমাকে রেখে চলে গেছে। ও দাদা, কাকে দেখে আমি থাকবো গো দাদা? কে আমাকে খাবার খাওয়ায় দিবে? কে আমাকে ঘুম পাড়ায় দিবে? কে আমাকে গোসল করে দিবে? আমার যে মাও নাই, আমার যে বাবাও নাই। আব্দুল মুত্তালিব বলে, ও নাতি কান্দিস না, আজকে থেকে আমি তোর মা, আজকে থেকে আমি তোর বাবা, কান্দিস না। আমি ওয়াদা দিলাম যতক্ষণ পর্যন্ত তোর মুখে আমি খাবার উঠায় না দিব, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল মুত্তালিব খাবার খাইব না। যতক্ষণ পর্যন্ত তোকে ঘুম না পড়াইব, আমি আব্দুল মুত্তালিব ঘুমাইব না। যতক্ষণ পর্যন্ত তোকে গোসল না করাইব, আমি আব্দুল মুত্তালিব গোসল করব না। এতিম নবী, রহমতের নবী, কিছুদিন পরে তার দাদাকেও হারিয়ে ফেললেন। এখন মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই। ওই গাছের দিকে লক্ষ্য করে বলে, গাছ তুই আমাকে বলে দে, আমার চাইতে আর দুঃখী কে আছে? ও পাহাড়, আমাকে একটু বল না, আমার চাইতে কষ্টে আর কে আছে? 6 বছর, 7 বছর, 8 বছরের সন্তান যদি সে মা বাবাকে হারিয়ে ফেলে, দাদা দাদি, নানা নানি কেউ যদি না থাকে, ওই সন্তানের অবস্থাটা কেমন হয়? আজকে এতিম নবী, রহমতের নবী, বাবার জন্য কান্দে। কেন? বাবাকে দেখে নাই। বাবার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিতে বুক ভাসায়। ওরে মিজমিজের যুবক ভাই, আজকে বাবাকে পেয়েছো, কদর করো। বাবার কাছে মাপ চাও, মার কাছে মাপ চাও। বাবা মা যদি তোমাকে ক্ষমা না করে, আল্লাহর তৈরি জান্নাতে তুমি যাইতে পারবে না। আর মা বাপ যদি তোমাকে ক্ষমা করে দেয়, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্যই তো নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। এই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করব, জীবনে কোনোদিন মাকে কষ্ট দিব না, জীবনে কোনোদিন বাবাকে কষ্ট দিব না। বাবাকে হারাইলে আর বাবা পাবো না, মাকে হারাইলে আর মা পাবো না। এই জন্য আজকে ওয়াদা করব, জিন্দেগিতে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। মা বাপ যদি ইন্তেকাল করে কবরস্থ হয়, মার কবরের সামনে যাইয়া, বাবার কবরের সামনে যাইয়া দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমার মতন যারা বাবা হারা, বাবার কবরের সামনে যাইয়া দোয়া করব। আমরা দোয়া করব, যদি আমরা মনের ভিতরে যদি কোনো নেপাকি না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, দিলের ভিতরে যদি মা বাবার মহাব্বত থাকে, 2টা হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, মা বাবাকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করেন। মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করেন। আল্লাহ, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন।